কোন এক জায়গায় দাফন দিতে গিয়েছি, আমরা দাফনের পরে মুনাজাত করবো, এটা বেদাত বেদাত, এটা রং, এটা করা যাবে না, এটা করা যাবে না। তখন আমি বুঝতে পারলাম মানুষটা কত নিম্ন দরজার অজ্ঞ এবং মূর্খ হতে পারলে রাসূলুল্লাহ একটা সুন্নত কাজকে এইভাবে বেদাত বলেছে। ইয়ার পরে জানাজার নামাজের পরে খাট সামনে রেখে যে দোয়াটা করা হয়, এই কথাটাকে এটাকে বললে আমি আপত্তি করতাম না, যদি ওটা জায়েজ, যদি ওটা কি না জায়েজ বলার বলতে পারবে না, কিন্তু এটাকে বললে আমার কষ্ট লাগতো না। দাফন করার পরে যেটা সুনানে আবি দাউদের মধ্যে এসেছে, কোথায় এসেছে? রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িতি ওয়াকাফা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইয়িতকে দাফন করতেন, কবর দিতেন, তখন কবরের কিনারে দাঁড়ায় যাইতেন, অবস্থান করতেন। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। ইস্তাগফারু লিআখিকুম, নবী যখন বলতেন, এরে তোমরা কবর দেওয়ার পরে তার চারকিনে দিয়ে দাঁড়ায় তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো। ওয়াসালু লাহু তাসবিত ফাইন্নাহু আল-আন ইউসাল, এবং তার জন্য সে যেন কবরের মধ্যে স্থির থাকতে পারে, প্রশ্নগুলো যেন যথাযথভাবে উত্তর দিতে পারে, এই দোয়া করো। সুবহানাল্লাহ। সুনানে আবি দাউদ, কোথায় আছে হাদিসটি? সুনানে আবু দাউদ, সহিহ মুসলিমের মধ্যেও আছে, সহিহ বুখারীর মধ্যেও হাদিস করা আছে। এখন এটা হচ্ছে হাদিস, এটা কি? এবার সৌদিও ফতুয়াই তো এরা চলে নাকি? সৌদিদের ফতুয়া দেয় হুজুরা। দেখেন, ওসুইলা শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের বর্তমান গ্রান্ড মুফতি, যিনি সরকারি নির্বাচিত মুফতি, বিন বাজ, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, তিনি বলতেছেন তার ফতুয়ার মধ্যে, ইন্টারনেটে ওনাদের ওয়েবসাইট, সৌদি আরবের যে ফতুয়া বিভাগের ওয়েবসাইট, বিন বাজের ওয়েবসাইট, قد دلت السنة الثابتة عن الرسول صلى الله عليه وسلم على شرعية الدعاء للميت بعد الدفن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাবিত হয়ে যায় যে দাফন করার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা শরীয়ত সম্মত। কেননা ফাকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে দাফন দেওয়ার পরে ওই জায়গায় অবস্থান করতেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা প্রশ্ন, এই গায়ে বশীকরণ করতে সাল্লাল্লাহু আলাইহি গায়ে বশীকরণ করতে বলো, বলেন। আচ্ছা, প্রশ্ন শেষ করে নি তাহলে। বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি একথা বলছে, এরপরে কি আজাবা, তিনি আবার জবাব দেন, লাইসা ফিহি মানিউন ইযা দাআ ওয়াহিদুন ওয়া আমানা সামিউন ফালা বাসা। যখন কবর দিয়া, কবরে কিনার দিয়া দাঁড়ায় থাকবে, একজন দোয়া করবে আর বাকি সবাই আমিন বলবে, এটা কোনো নিষিদ্ধতা নাই, এটার মধ্যে কি নাই, কোনো নিষিদ্ধতা নাই, এটা করা কি জায়েজ। আব্দুল্লাহ বিন বাজের সৌদি আরবের ফতুয়া, আবু দাউদের হাদিসের মাধ্যমে আপনারা কবর দেওয়ার পর আজকে থেকে দোয়া করবেন।